আর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যে বিষয়টার উপর আজকে ভিডিওটা করবো সেটা হলো গণিত। তাই এসো গণিতের মধ্যে জ্যামিতির পোর্শনটা নিয়ে আজকে একটু আলোচনা করবো। আবার জ্যামিতির মধ্যে আজকের আলোচনার বিষয় হলো ত্রিভুজ। তাহলে চলে এসো ত্রিভুজ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। বিষয় ত্রিভুজ। ত্রিভুজ এখন ত্রিভুজের ব্যাপারে জানতে গেলে প্রথমেই আমাদেরকে জানতে হবে ত্রিভুজ কি বা ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ হলো তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র বা জ্যামিতিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে সংজ্ঞাটা আমি লিখে নিই। তিনটি চিত্রকে বলা হয় ত্রিভুজ। তাহলে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক জ্যামিতিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। বেশ, তাহলে ত্রিভুজের একটা ছবি এঁকে নিই। ত্রিভুজ দেখতে কিরকম হবে? এইরকম হলো ত্রিভুজ। ত্রিভুজটা এই হলো ত্রিভুজ। তো এটা যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের কটা বাহু আছে? তিনটে বাহু। এই একটা, এই একটা, এই একটা। ত্রিভুজের কটা কোণ আছে? তিনটে কোণ। এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। আর কি আছে? ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু আছে। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তাহলে ত্রিভুজের একটা নাম থাকবে। এসো ত্রিভুজটার একটা নাম দিই। এই বিন্দুটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তোমরা তোমাদের মতন নাম দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে এটা যে ত্রিভুজটা হলো, সেই ত্রিভুজটাকে কি বলবো? ত্রিভুজ এ বি সি। এই যে ত্রিভুজ এবিসি, এটা হলো ত্রিভুজের চিহ্ন। এই ত্রিভুজ এই শব্দটা না লিখে আমি এই চিহ্নটা দিয়ে দিলাম, মানে আমি ত্রিভুজ কথাটা লিখলাম। এই ত্রিভুজের তিনটে বাহু। তিনটে বাহুর নাম কি? একটা হলো এবি, একটা হচ্ছে এসি, এসি এবং আরেকটা হলো বিসি। তাহলে কি কি হলো? একটা এবি, একটা এসি, একটা বিসি। তিনটে কোণ আছে। কি? কোণ এ, কোণ বি আর কোণ সি। এটা হলো কোণের চিহ্ন। এটা হলো কোণের চিহ্ন। আমি কোণ এই কথাটা না লিখে এই চিহ্ন দেব। তার মানে এ বি সি। এটাকে আর একভাবে বলা যেতে পারে। কিরকম? এ কোণকে যখন আইডেন্টিফাই করব তখন বি এ সি, তাহলে বা বি
এ চিকন। সেরকম বি এর ক্ষেত্রেও হবে এ বি চিকন, কোণ এ বি চিকন। আবার এই চিকনটাকে যখন আইডেন্টিফাই করব তখন এইভাবে লিখব এ সি বিকোণ। অর্থাৎ দেখো, যে কোণটাকে বলবো সেটাকে আমি মাঝখানে রাখবো। এখানে এ কোণটাকে মাঝখানে রেখেছি তাই এ কোণ, বিটাকে মাঝখানে রেখেছি তাই বিকোণ, সিটাকে মাঝখানে রেখেছি তাই চিকন। এবার শীর্ষবিন্দু, কটা শীর্ষবিন্দু আছে? তিনটে। শীর্ষবিন্দু কটা শীর্ষবিন্দু আছে? তিনটে। কি কি শীর্ষবিন্দু? তিনটে, একটা এ, একটা বি আর একটা সি। এরপর আমরা কি দেখলাম? এই ত্রিভুজের তিনটে কোণ আছে। তাহলে আমাদের জানতে ইচ্ছা করছে এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত। তাহলে দেখি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ডিগ্রিটা হলো কোণের একক। এটাকে কি বলা হচ্ছে? এইটা হলো ডিগ্রি। ডিগ্রি এটা হলো কোণের একক। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এটা স্বতঃসিদ্ধ, অর্থাৎ প্রমাণিত। কমও হবে না, বেশিও হবে না। ধরো আমি দুটো ত্রিভুজ আঁকছি। ধরো একটা ত্রিভুজ আঁকলাম এরকম, আর একটা ত্রিভুজ আঁকলাম এইরকম। ত্রিভুজের আকার আকৃতি যাই হোক না কেন, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, এইটাকে মনে রাখতে হবে। আশা করি ত্রিভুজ সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা দিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে করে পরের ভিডিওটি নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিও।